সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের স্বভাব কেমন, তাদের কর্ম কেমন, তাদের চরিত্র কেমন, তাদের স্বাস্থ্য কেমন, তাদের বিবাহিত জীবন কেমন ফল ভোগ করতে পারবে, পুরো তথ্যটা এই আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। পুরো তথ্য পাবেন। এর আগে আমি কোনো ইউটিউব থেকে 100% বলতে পারি আপনি কোনো ইউটিউব থেকে পাননি, যেটা এই তথ্যগুলো এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি যখন পরবর্তীকালে নতুন নতুন যখন ভিডিও দেবো, যেটা আপনার সব থেকে প্রয়োজন, সেই তথ্যটা আপনি মিস করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমোলজি, বাস্তু, স্পিরিচুয়াল থেকে যাবতীয় তথ্য দেবো। সেখানে আপনার কোনো একটা তথ্য হয়তো আপনার প্রয়োজন, সেটা আপনি মিস করতে পারেন। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সিংহ রাশি, তাদের রাশির যে স্বরূপটা কেমন, এই রাশির যে স্বরূপ, প্রত্যেকটা রাশি তো একটা স্বরূপ থাকে। এই রাশির স্বরূপ হচ্ছে কি, এরা হচ্ছে পুরুষ রাশি। এই রাশি যে পুরুষ স্থির মধ্যে যে পুরুষ রাশি, এই রাশি যে চর স্থির দায়িত্বের মধ্যে তিনটে ভাগে ভাগ হয় রাশিতে, রাশি চক্রে, এটা হচ্ছে স্থির রাশি। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল যে চারটে ভাগ করা হয়, সেই রাশি এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের মধ্যে হচ্ছে অগ্নি রাশি। রাশিটা হচ্ছে ওজো রাশি। রাশিটা হচ্ছে পূর্ব দিকের স্বামী। পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর যে চারটে আছে না, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যে চারটের মধ্যে পূর্ব দিকের অধিপতি বা পূর্ব দিকের স্বামী হচ্ছে এই রাশি। এই রাশিটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে চারটে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, সেই ভাগের মধ্যে ক্ষত্রিয় রাশি। এই রাশিটা হচ্ছে চতুষ্পদ। রাশিটা হচ্ছে চতুষ্পদ। এই রাশি হচ্ছে পিত্ত প্রকৃতি, পিত্ত। এই রাশি হচ্ছে মানে কি, এর হচ্ছে হৃৎপিণ্ড রাশিটা নির্দেশ করে। রাশিটা নির্দেশ করে স্বর্ণবর্ণ। এই রাশিটা নির্দেশ করে কালপুরুষে উদর, কালপুরুষ চক্রে উদর নির্দেশ করা হয়। কালপুরুষ চক্রে, যেটা আমাদের কালপুরুষ হয়ে যাওয়া উদর। প্রতীক কি, সিংহ। এর প্রতীক হচ্ছে সিংহ। আর যে তিনটে নক্ষত্র অবস্থান করছে এই রাশিতে, সেটা হচ্ছে কি মগা, পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী এখানে 1 পা, তাদের 3°20' হচ্ছে এই উত্তর ফাল্গুনী নক্ষত্র এই রাশিতে অবস্থান করছে। এবারে আলোচনা করতেছি এই রাশির স্বভাব কেমন, তার চরিত্র কেমন, তার কর্ম কেমন, তার স্বাস্থ্য কেমন যাবে, তার বিবাহিত জীবন কেমন, বা তার কিরকম মানসিকতা সেই রাশি, এই রাশি জাতকদের। পুরো ভিডিও দেখো, দেখলে আমি বলছি আপনারা 100% বলছি আপনারা উপকৃত পাবেন। এর আগে আপনি কোনো তথ্য এরকম কোনো তথ্য ইউটিউব থেকে পাননি, 100% বলতে পারছি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সিংহ রাশি যারা জাতক বা জাতিকা হয়, সিংহ রাশি যারা জাতক হোক বা জাতিকা হয়, সেই রাশি জাতকদের কি হয়, বেশ উচ্চ অভিলাষী। এদের মন সবসময় উচ্চের প্রতি, মানে এদের প্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে মধ্যে মন সবসময় উচ্চ অভিলাষী হয়। এবং এদের মধ্যে একটা প্রভুত্ব প্রিয়, যা অন্য কোনো রাশি না, যা কোনো রাশি পাওয়া যায় না। এদের মধ্যে যে প্রভুত্ব প্রিয় থাকে, সেটা সব থেকে এদের প্রধান বৈশিষ্ট্য। মানে এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটাই, হচ্ছে মানে এদের হচ্ছে উচ্চ অভিলাষী এবং প্রভুত্ব প্রিয় হয় এই সিংহ রাশি জাতক জাতিকারা। এই রাশির যারা জাতক বা জাতিকা হয়, এরা বেশ প্রচুর দায়িত্বপূর্ণ হয় এবং সমাজে প্রতিষ্ঠা পাওয়ার যথেষ্ট যোগ্য ব্যক্তি হয়। সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার সব থেকে বেশি যোগ্য হয় একমাত্র এই রাশির জাতক জাতিকারা, এই সিংহ রাশির জাতক জাতিকারা। এবং যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্র হোক, ঠিক আছে, সে সকলের উপর থেকে যে কর্তৃত্ব করবার ক্ষমতা একমাত্র এই রাশির জাতক জাতিকাদের আছে। সকলের উপর কর্তৃত্ব করবার ক্ষমতা। এবং সেজন্য কি হয়, বড় জায়গা হোক, ছোট জায়গা হোক, বা বড় হোক ছোট হোক, যে কোনো জায়গাতে হোক, এরা হয় কি বলুন তো, নেতা হয়, দলপতি হয়, বা কর্তা হয়, বা পরিচালক হয়। নানা রকম দিক দিয়ে এদের পক্ষে এই পদ থাকার, মানে কি, পদ পাওয়ার সব থেকে সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের পদ পাওয়ার এই রাশি যারা জাতক হয় বা জাতিকা, ঠিক আছে, এই রাশি সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বললাম। এই রাশি, এদের মন হয় প্রচুর উদার সব থেকে, এবং বদান্য প্রকৃতির হয় এবং উচ্চ প্রকৃতির লোক হয়। মন সবসময় উদার, বদান্য এবং উচ্চ প্রকৃতির লোক হয় মনটা। এবং নিজে তো দুর্নীতি করা থেকে একটু থাকে, হ্যাঁ, এবং অন্য কেউ যদি দুর্নীতি করে তার উপর একটা বিরাগ থাকতে পারে, স্বাভাবিক বিরাগ তৈরি হয় এই রাশি জাতক জাতিকাদের। তাই দুর্নীতি থেকে এরা সব থেকে একটু দূরে থাকার চেষ্টা করে এই রাশি জাতক জাতিকারা। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। রাশি জাতক জাতিকারা, যারা সিংহ রাশি জাতক জাতিকারা। এবং সাধারণ সম্মুখে আসার, সবার সামনে আসার একটা প্রবল ইচ্ছা, বা সাধারণ নিকট সম্মানিত হওয়ার, ঠিক আছে, একটা প্রবল আকাঙ্ক্ষা এদের মধ্যে কাজ করে। সব থেকে প্রবল আকাঙ্ক্ষা কাজ করে এবং এই রাশি জাতকদের মধ্যে, মানে সাধারণ সামনে আসা বা সাধারণ সামনে নিজে সম্মানিত হওয়ার এটা প্রবল আকাঙ্ক্ষা এই রাশি জাতক। যে কোনো কর্মে হোক, সে, ঠিক আছে, যে কোনো কাজে হোক, আমি সবার সামনে যাব, সবার কাছে শ্রেষ্ঠ হব, এই যে মানসিকতায় একমাত্র এই রাশি জাতক জাতিকাদের সব থেকে বেশি হয়,
সব থেকে বেশি হয় সিংহ রাশি জাতক জাতিকারা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আর নিচে আমার ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, যদি আপনার জন্মকুষ্টি বিচার করতে চান অবশ্যই ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনার যোগাযোগ করে আসতে পারেন। ঠিক আছে, এই রাশি জাতক জাতিরা সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করছি। এরা হচ্ছে কি বলুন, স্ত্রী লোকের প্রিয় পাত্র হয়। যারা জাতক হয় তারা স্ত্রী লোকে বেশ প্রিয় পাত্র হয়, বেশ স্ত্রী লোকে প্রিয় পাত্র হয়। তবে কি বলুন তো, এদের প্রণয় ব্যাপারে, এদের যে প্রণয়, ঠিক আছে, প্রণয়ের ব্যাপারে একটা যথেষ্ট আন্তরিকতা, ঠিক আছে, প্রণয়টা একটু আন্তরিকতার সঙ্গে দেখে, ঠিক আছে, প্রণয়টা ব্যাপারে। আচ্ছা, এই রাশি জাতক জাতিকারা একটু ফাটকা অথবা জুয়া খেলার দিকে একটু ঝোঁক থাকতে পারে, ফাটকা বা জুয়া খেলার দিকে একটু হালকা ঝোঁক আছে। ঠিক আছে, চন্দ্র যদি না পীড়িত হয়, যদি রাশি চক্রে চন্দ্র যদি না পীড়িত হয়, এই পীড়িত হচ্ছে কি হয়নি বা নেই কি আছে আমরা জন্মছকে বিচার করার জন্য ডেসক্রিপশন আমাদের যোগাযোগ করতে পারেন। চন্দ্র যদি পীড়িত না হয় তাহলে এই ব্যাপারে তারা বেশ যথেষ্ট লাভবানও হয়। এই বিষয়ে সেই জাতক বা জাতিকা যেই হোক বেশ লাভবান হতে পারে চন্দ্র যদি না পীড়িত হয়। এবং জাতকে একটা কি বলেন তো, সৌন্দর্যের প্রতি যথেষ্ট আকর্ষণ বোধ আছে, সৌন্দর্য, ঠিক আছে, বেশ সৌন্দর্যের প্রতি তারা, এবং সৌন্দর্য যথেষ্ট আকর্ষণ আছে। এবং যাদের স্বভাবতা একটা কি বলেন, জাতকের মধ্যে একটা ভোগী প্রকৃতি থাকে, একটু ভোগী হয়ে থাকে। ঠিক আছে, একেবারে যে ভোগহীনটা না, একটু ভোগী হয়ে থাকে। এবং জাতকের মধ্যে একটা কি বলুন তো, টাকা পয়সা নিয়ে, ঠিক আছে, জাতকের মধ্যে অত বেশি আকাঙ্ক্ষা থাকে না। জাতকের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, জাতক স্বভাবতা একটা ভোগী থাকলে এদের যে টাকা পয়সা নিয়ে মানে অত বেশি মায়া মমতা বেশি নেই, যে প্রচুর টাকা কামাবো প্রচুর, যে বেশি মায়া মমতা থাকে না। টাকা ইনকাম করে যথেষ্ট, এরা ভাগ্যশালী বলা যায় সব কিছু, কিন্তু অত বেশি মানে মায়া মমতা নেই, টাকা নিয়ে অত বেশি মায়া মমতা তাদের থাকে দেখা যায় না। আর যত রকম কলাবিদ্যা আছে, যত রকম কলাবিদ্যা থাকুক না, জাতকের মধ্যে একটা কি বলুন, এই কলাবিদ্যার প্রতি ঝোঁক আছেই জাতকের কলাবিদ্যার প্রতি। এটা খুব গুরুত্বপূর্ণ। সে চিত্র হোক, সে সঙ্গীত হোক, সে আপনার কাব্য হোক, সে আপনার অভিনয় হোক, সব কিছুতেই জাতকের একটা ঝোঁক আছে। এবং এই রকম প্রফেশনে যে সে থাকতে পারে, তার অর্থাগম হতে পারে, এই সব বিষয়ে তার অর্থের আগমন হতে পারে এই বিষয়ের উপর থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কর্মটা আলোচনা করে দিলাম। আর এছাড়া যদি আপনি বিশেষ যদি কর্ম জানতে চান, আপনার কি ধরনের প্রফেশন হবে ঠিক আছে জানতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন নাম্বার আছে। আচ্ছা, জাতক একটু মধ্যে বিলাসিতা ভাব আছে, জাতকের মধ্যে একটা বিলাসিতার ভাব আছে, ঠিক আছে। এবং জাতকের কি মানে কি সুন্দর পোশাক বলুন, আসবাবপত্র বলুন, অলংকার বলুন, এই সবের মধ্যে বা সুগন্ধ দ্রব্য ব্যবহার করার ক্ষেত্রে জাতক বেশ একটু ঝোঁক আছে এবং একটু ভালোবাসে। এই সব বিষয়ে জাতক ঝোঁকও আছে এবং ভালোবাসে। এবং টাকা পয়সার দিক দিয়ে এরা তো বেশি ইনকাম মানে মায়া মমতা না থাকলে, কিন্তু এদের টাকা কড়ির ব্যাপারে বেশ সৌভাগ্যশালী বলা চলে টাকা পয়সার দিক থেকে, কারণ এরা সৌভাগ্যহীন না, অটোমেটিক কোথাও না কোথাও এরা ইনকাম চলে আসে এই রাশি জাতক জাতিকাদের টাকা কড়ির ব্যাপারে। এবং জাতক এই রাশি যারা জাতক বা জাতিকা হোক, সে আপনার গভর্নমেন্ট হোক বা উচ্চ পদস্থ হোক বা পিতামাতার কাছ থেকে হোক, যে কোনো প্রকারে বা কোনো নিয়োগকর্তার হবো, ঠিক আছে, যে কোনো জাতকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত দিক থেকে জাতকে অর্থপ্রাপ্তিও হয়, এইসব যে কোনো রকম দিক থেকে তার অর্থপ্রাপ্তি হওয়ার সময়। কিন্তু একটা এখানে আছে, জাতকের দ্বারা এই রাশি যারা জাতক হয় তার দ্বারা হয় পিতামাতার হতে পারে বা যে নিয়োগকর্তা আছে তাদের কিছু ক্ষতি হতে পারে, যদিও সে ক্ষতিটা ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভাবে কোনো রকম ভাবে হয়ে যেতে পারে। এই রাশি যারা জাতক বা জাতিকা, এইটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট। আপনারা বুঝতে পারবেন না আপনার দ্বারা কোনো ক্ষতি হতে পারে, যে নিয়োগকর্তা পরিচালক সেটা আপনি চাননি অথচ হয়ে গেছে, কোনো রকম ভাবে এটা হয়ে গেছে। এই রাশি জাতক জাতিদের সব থেকে গুরুত্বপূর্ণ নেগেটিভ পয়েন্ট এটা। পজিটিভ গুলো আলোচনা করলে একটা নেগেটিভ আলোচনা করে দিলাম। এই রাশি জাতক জাতিকারা, এই রাশি জাতক জাতিকারা সব থেকে বলুন মানে কি, এই রাশি যারা জাতক বা জাতিকা হয়, দেখবেন কোথাও আপনার উদরে হোক বা আপনার হৃদয়ে হোক কিংবা কোমরে হোক কোনো রকম চিহ্ন থাকা সম্ভব, কোনো রকম চিহ্ন থাকার সম্ভাবনা বেশি এই রাশির জাতক জাতিকারা। আচ্ছা, এই রাশি যারা জাতক জাতিকারা হয় তাদের কি রকম রোগ হতে পারে? জাতকে উদর রোগ হতে পারে, দন্ত রোগ হয়, উদর এবং দন্ত রোগ হয়।
আচ্ছা, কোনো রকম মানসিক পীড়ার সমস্যা ভুগতে পারে, কোনো রকম মানসিক পীড়া, ঠিক আছে, যদি চন্দ্র বেশি পীড়িত থাকে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আর আরো রোগটি সম্বন্ধে কিছু আলোচনা করি, এই রাশি যাতে পুরোটাই আলোচনা করছি যখন রোগ সঙ্গে আর কিছু বলে দিই। যাদের এই রাশি যারা অন্তর্ভুক্ত বা এই রাশি যারা জন্মগ্রহণ করেছে, হালকা মস্তিষ্ক বিকার হতে পারে, হালকা, তবে সবার না, জন্মগোষ্ঠী বিচার্য। মেরুদণ্ডে পীড়া হতে পারে, হৃৎপিণ্ড পীড়া হতে পারে, হৃদযন্ত্রের একটু বিকার হতে পারে, মানে মানে আকস্মিক যে তোমার হৃদযন্ত্রের বিকলতা তৈরি হতে পারে, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকতে পারে, আসতে পারে, আর পিত্ত বিকৃতি রোগ হতে পারে। এই রকম রোগ নির্দেশ করা হয়, তবে এটা জন্মকুষ্ঠী সবার ক্ষেত্রে প্রয়োজন হয় রোগের বিচার্য ক্ষেত্রে, কারণ কিছু মানুষের রোগ নানা রকম ভাবে নির্দেশ করা হয় তাদের জন্মকুষ্ঠির ওপর। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন। আর আপনারা জন্মকুষ্ঠী বিচার করতে গেলে নিচে ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এই রাশি যারা জাতক জাতিকা আছে তার কি ধরনের খাদ্য তাদের ক্ষেত্রে সব থেকে শুভ হবে? সব থেকে শুভ বলেন নিরামিষ খাদ্য। যদি আপনারা নিরামিষ খাদ্য খেতে পারেন তাহলে আপনার জীবনের স্বাস্থ্যের সব থেকে শুভ থাকবে নিরামিষ খাদ্য। আর সব থেকে আপনার স্বাস্থ্য মানে হিতজনক হবে। আর চর্বি জাতীয় বা উত্তেজক কোনো খাদ্য আপনার খেলে আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে।